ভাতের মধ্যে দুটো ডিম মিশিয়ে এই রেসিপি যদি একবার বানিয়ে দেন তাহলে বাড়ির লোকেরা প্রতিদিনই বানাতে বলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিফিনে যদি ভাতের মধ্যে দুটো ডিম দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেন তাহলে দেখবেন যে চেটে পুটে টিফিন বক্স খালি করে বাড়িতে নিয়ে এসেছে। আর এটা বানাতে মাত্র 2 মিনিট সময় লাগে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা বানিয়ে দেখাই। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়েছি। আপনারা এখানে 2-3টা ডিম অ্যাড করে নিতে পারেন। তো আমি দুটো ডিম দিয়ে করছি। আর এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, একটু বেশি করে লবণ দিয়ে এখন ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি দেখেন ভাত নিয়েছি বেশ অনেকটা পরিমাণে, এটা কিন্তু নর্মাল চালের ভাত। আর এই ভাতের মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিম দুটোকে অ্যাড করে দিলাম। আর ভাতটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, এটা আপনারা বেঁচে যাওয়া ঠান্ডা ভাত দিয়েও করে নিতে পারেন। তো আমি ডিম দুটো ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার ভাতের সাথে ডিম মেশানো হয়েছে, এখন আমি ঝটপট রান্নায় চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি। তারপর এখানে সামান্য একটু পরিমাণে রসুন কুচি দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। রসুন কুচিটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে পারেন। তারপর রসুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এর মাঝেই আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা কম দিতে পারেন। তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি, আর এটা কতটুকু ভাজতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু আমি ভেজে একদম লালচে করে ফেলবো না, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। যখন দেখবো পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে আর পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে কিন্তু আর ভাজা যাবে না। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এখন পেঁয়াজটাকে তুলে রাখছি, মানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে তুলে রাখছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পেঁয়াজটা ঠিক কেমন হতে হবে। তো আমি পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখেছি, আর কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন এর মধ্যে আমি ডিম মেখে রাখা ভাতটা দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে, তারপর অনবরত নেড়ে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। দেখেন আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, আর এতে করে দেখবেন যে ভাতটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। কিছুক্ষণ এভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়লে খুব সুন্দরভাবে ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। তো ভাতটা যখন এরকম একদম ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, এতে করে ডিমের ফ্লেভারটা ভালো লাগবে। তো কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো একদম ভাতটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এটা আর খুব বেশি সময় ভাজতে হবে না, খুব ভালোভাবে কিন্তু ডিমটা ভাজা হয়েছে আর ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। আর এই পর্যায়ে আমি আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে। আমার আরও কিছুটা লবণের প্রয়োজন ছিল, তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে ভাতটাকে ভেজে নিচ্ছি। ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর নামানোর আগেই এর মধ্যে দারুণ একটা জিনিস অ্যাড করব, যেটার কারণে খেতে দ্বিগুণ মজা হবে। এখানে আমি সামান্য একটু পরিমাণে রেড চিলি সসটা ইউজ করছি। এখানে আমি 1 টেবিল চামচের একটু সামান্য বেশি দিয়েছি, আপনারা কিন্তু এখানে টমেটো সসও দিতে পারেন। তারপর এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে ফ্লেভারটাও অনেক বেশি ভালো হবে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি এখানে চিলি সসটা ইউজ করেছি একটু ঝাল হওয়ার জন্য। তো আপনারা চাইলে এখানে টমেটো সসটা অ্যাড করতে পারেন। তো হয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম ঝরঝরে হয়েছে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমি এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। এর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও ভীষণ মজা লাগে। আপনারা যদি কখনো এভাবে না বানিয়ে থাকেন, একবার হলো এভাবে বানিয়ে দেখবেন যে বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে ভীষণ পছন্দ করছে। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুবই ঝটপট একটা রেসিপি, বানাতে 2 মিনিট সময় লাগে, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।